৬৬ জন কৃষক বন্ধুতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। ৩৫,০০০ যুবক যুবতী যুব সাথীতে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন। ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করেছে, মার্চ মাসে টাকা পেয়ে গেছেন, আবার এপ্রিল মাসে পেয়েছেন, আবার মেতে পাবেন, আর জুনে পাবেন। আমাদের সরকার দুহাত দিয়ে মানুষকে দিয়েছে। রাস্তাশ্রী পথশ্রী নরেন্দ্র মোদী সরকার রাস্তার টাকা টিকে দিয়েছিল। আমাদের সরকার খালি গোপীবল্লভপুরে ৬৮ কোটি টাকা খরচ করে ১৩৫টি রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, প্রায় ১৬৩ কিলোমিটার রাস্তা তৈরি করেছে আমাদের সরকারের টাকায়, কোনো কেন্দ্র সহযোগিতা সাহায্য ছাড়া। আমি যে তথ্যগুলো দিলাম, আমার চ্যালেঞ্জ, যদি বিজেপি একটা তথ্য এরম দিতে পারে বা কোনো তথ্য দিতে পারে যে তারা গত ৫ বছর ৭ বছরে মানুষের জন্য এই ঝাড়গ্রামে কোনো কাজ করেছে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে প্রচার চাইতে করতে আসবো না। বিজেপির নেতাদের দেখছেন নির্বাচনের আগে কোথাও গিয়ে লুচি ভেজে দিচ্ছে, কোথাও গিয়ে চুল কেটে দিচ্ছে, কোথাও গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। আজকে ১৬ তারিখ, ৪ তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের আর খুঁজে পাওয়া যাবে না। মায়েদের অনুরোধ করব, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে চুলদাড়ি কেটে আর টাকা নষ্ট করো না, আগামী ২০ দিন এদেরকে দিয়ে চুলদাড়ি কাটাও। হারার পর আর কাউকে চোখে দেখতে পাবেন না। যেই হেরে যাবে ভোকারটা, খেলা শেষ। এদের চোখে দেখা যাবে না। এরা আপনাকে ভুল বুঝিয়েছে। এই বিজেপি কখনো আদিবাসী কুর্মীর মধ্যে লড়াই, কখনো এসসি এসটির মধ্যে লড়াই, কখনো হিন্দু মুসলমানের মধ্যে লড়াই, কখনো কৃষক শ্রমিকের মধ্যে লড়াই, নিজেদের ফায়দা লুটেছে। আজ থেকে ৭ দিন আগে অমিত শাহ বলেছে বিজেপি বাংলায় এলে অভিন্ন দেওয়ানি বিধি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি কি? জোর করে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে আপনি ধর্ম কিভাবে পালন করবেন। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসটিরা, কুর্মী ভাইয়েরা। আপনারা বলুন তো, আপনার আজকে জামার এক সাইজ, আমার জামার এক সাইজ। আপনি এক ধরনের জুতো ব্যবহার করেন, আমি এক ধরনের জুতো ব্যবহার করি। সব গাছে কি এক ফুল ফোটে? এই জঙ্গলমহল জুড়ে যত গাছ রয়েছে, শাল গাছ, মহুয়া গাছ, সব ফুল কি এক হয়? রং এক হয়? বিজেপি বলছে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমি কিভাবে আমার ধর্ম পালন করব, কি রঙের জামা পরব, বিজেপির নেতারা ঠিক করে দেবে, আর তাদের অঙ্গুলি হেলনে আপনাদের চলতে হবে। এবং অমিত শাহ বলেছে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে ৬ মাসের মধ্যে তারা অভিন্ন দেওয়ানি বিধি পালন করবে। যে মাটির জন্য বাংলার বীর বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, যে মাটি স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল, নবজাগরণে পথ দেখিয়েছিল, কোনোদিন বশ্যতা স্বীকার করেনি, দিল্লি গুজরাট থেকে সে মাটিকে পরিচালিত করতে চায়। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এমনভাবে বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন, মানুষের সাথে বেইমানি করার আগে যাতে আগামী দিনের ১০০ বার ভাবে। অজিত মাহাতোকে এমনভাবে আপনাদের জেতাতে হবে যে আমাদের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, এমনভাবে আপনাদের ভোট দিয়ে জেতাতে হবে যে ভোট এখানে দেবেন আর ভূমিকম্পটা দিল্লি গুজরাটে হবে।